নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টা পুরো। আমি ভাত চাপিয়ে এসেছি। আর এই দেখো, আমার সোনাকে পরিষ্কার করে দিয়েছি, ঠাকুমা পরিষ্কার করে দিয়েছে, দিয়ে বোতল ধরিয়ে দিয়েছি। এটা ওর অভ্যাস। অভ্যাস বলতে কি, আমার দুধে পেট ভরে না, তো কখনো কখনো দিতে হয়। তো সেই জন্যে আর কি ওর ঘুমানোর সময় এটা চুষে ঘুমাবে, তো সেই জন্যে এটা দিয়েছি। এই যে আমার ছেলের ঝুনঝুনি, এটা কাজল লতা, কারণ আমি রান্না করব। আর ঠাকুমা কোনখানে কোন জিনিসটা আছে সেটা তো জানে না, ঠাকুমা এখন রান্না করে না, আমি আস্তে আস্তে করি। ভাত টাত নামিয়ে দেয়, ভাত বসিয়ে দেয়, এইসব করে। তো জল ভরে দেয়, সব কিছুই করে। কাচাকুচি করে, ওর কাচাকুচি করবে এখন ঠাকুমা। আর আমি যে ওকে নিয়েই বসেছিল, না ঘুমালে তো ওকে বিছানায় রাখা যাচ্ছে না, কারণ হচ্ছে কাঁদছে। দেখো আমার পুত্রকে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি রান্না করব, আর আমি স্নান করে নিয়েছি, মাথায় জল ঢালিনি। তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। ভাতটা উবুর দেওয়া ছিল, ভাতটা তুলে নিচ্ছি, বাবাকে খেতে দেবো। বাবার খিদে পেয়ে গেছে, আর রীতিশা গেছে প্রাইভেট। তো ও আসতে তো দেরি হবে। ও এলে তখন আমি, ঠাকুমা, রীতিশার পাপা আসবে, তখন আমরা খাবো। আর রিতসের পাপা যখন আসবে আমরা খেয়ে নেবো, কিন্তু বাবার খিদে পেয়ে গেছে শ্বশুরমশাইয়ের, তো দিয়ে দেবো। সেই কারণে ভাতটা তুলে নিচ্ছি। প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ। আর রান্না করেছি হচ্ছে একদম হালকা পাতলা রান্না। পেঁপে, কাঁচা কলা, পটল, ঢ্যাঁড়স সব দিয়ে, পোনা মাছ দিয়ে ঝোল, যেটা আমি এখন খাই, ধরো রুগীর খাবার। তো আমি ওইভাবেই সবারই রান্না করেছি। আর হচ্ছে আমড়া দিয়ে চাটনি, আর আলু সেদ্ধ, এগুলোই করেছি। একদম হালকা পাতলা রান্না, আর কম রান্না, একদম এক বেলাকার। আর কি বলতো, এই অসুস্থ শরীর নিয়ে মানে হিজিবিজি অনেক কিছু রান্না করতেও মন চাইছে না। তো একদম হালকা পাতলা রান্না, আর এগুলো শরীর পক্ষেও ভালো, হালকা পাতলা রান্নাগুলো। তো বাড়ির সবাই খেয়েও নেবে, আপত্তি কিছু করবে না। সেই কারণে এই দেখো আলু সেদ্ধটা দিয়ে দেবো সাইডে, ভাতের সাইডে দিয়ে দেবো। আর ঝোলটা আর চাটনিটা বাটিতে দেবো। বাবা বসে গেছে, জল আসন করে দিয়েছি, আস্তে আস্তে যেটুকু পেরেছি রান্না করেছি এগুলোই। তো একটু একটু তো সেলাইয়ে টান পড়ছেই, তবু করতে হচ্ছে বাড়িতে, যেহেতু আর কেউ লোক নেই, তো আমাদেরকে একটু একটু করতে হচ্ছে। আর মা এসেছিলো, মা চলে গেছে, মা কালকে চলে গেছে, সেই কারণে আমাকেই আস্তে আস্তে করতে হচ্ছে। আর ঘর ঝাড় দেওয়া, মোছা, কাচাকুচি সব ঠাকুমা করছে। ঠাকুমার ওপরে আর কত প্রেশার দেবো এবার, সেই জন্য আমি একটু একটু করে হাত লাগাতেই হচ্ছে। আর কি বলো তো, প্রথম সন্তানের বেলায় হয়তো রেস্ট পাওয়া যায়, কিন্তু মানে দ্বিতীয় সন্তানের বেলায় অতটাও রেস্ট পাওয়া যায় না। এবার রীতিশা আসবে, রীতিশাকে খাওয়াতে হবে, তারপর ড্রয়িং করাতে হবে, তারপর ব্যায়ামে যাবে, এইসব, তারপর স্কুলের পড়াশোনা, এইসব নিয়ে মানে খুব খিচিবিচি অবস্থা। তো যাই হোক, হচ্ছে এগুলোই। তো চলো দেখতে থাকো, আমি বাবাকে ভাতটা দিয়ে দেবো। আর আমি যেটুকু পেরেছি দেখো করছি ভিডিও তোমাদের জন্যই। এই দেখো বাবাকে ভাতটা বেড়ে দিয়েছি, এইরকম করে সাজিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো বাবাকে। এই দেখো মাছ দিয়েছি, মাছটা ডুবে আছে, না তো অনেকে বলবে আবার যে না বাবাকে মাছ ফাছ কিছু দিইনি। দেখো বাবা বসেছে খেতে, এনে দিলাম ভাতটা। আর দেখবে ঠাকুমা কতগুলো কাপড় কেচেছে এইদিকে। এই দেখো এগুলো সব ন্যাকড়া, ছোটো ছোটোগুলো হিসি পটি করা সব, এগুলো ন্যাকড়াগুলো ছিল। আর এইদিকে হচ্ছে বড় বড় কাপড়, ক্যাঁথা, সব এগুলো কেচে এক্ষুনি মেলেছে। কত ন্যাকড়া দেখো। তো এখন বাবাকে খেতে দিয়ে এখানে এসে বসেছি ফ্যানের তলায়, আর ও ঘুমোচ্ছে তখন থেকে, নড়াচড়া করছে, উঠে যেতে পারে। একটু বসি, তারপর তখন রীতিশা প্রাইভেট চলে গেছে, এসে আসুক, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়া করবো বললাম, তারপর বাচ্চা এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে হঠাৎ করে,
তো সেই কারণে আবার ডাক্তারের কাছে ছুটতে হলো। আর আজকে 24 দিনের দিন, কারণ মানে একবার বলেছিল ডাক্তার, নার্সিংহোমের ডাক্তার, যে একবার 21 দিনের মাথায় চেক আপ করিয়ে নিতে, তো আমার সেটা হয়নি। তো আজকে 24 দিন। ওর বাবা বললো তাহলে কান্নাকাটি করছে যখন নিয়ে যাও তাহলে। তো নিয়ে গেলাম ফাইনালি। অতগুলো ওষুধ দিয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে গামলাটাতে ওষুধগুলো আছে এগুলো নার্সিংহোম থেকেই দিয়েছিলো। আর এই এলো যে ইটা আছে, ক্রিমটা আছে, এটা পুরো গায়ে মাখাতে বলেছিল। তো এগুলো তো সব মাখাচ্ছি, এগুলো আগেকার ওষুধ, গ্রাইপ ওয়াটার এগুলো। আর এই ওপরে যেগুলো সাজিয়ে রেখেছি এগুলো আজকে দিয়েছে সবগুলো ওষুধগুলো, তোমাদেরকে দেখানো হয়নি। তো ডাক্তার দেখিয়ে এলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে মোটামুটি 4টে মতো। তো খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে। তো রিদিশাকে বললাম একটু ড্রয়িং কর। দেখো ড্রয়িং করছে। হঠাৎ করে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। আর এই দেখো বন্ধুরা, আমরা পড়াশোনা করছি রাত্রেবেলাতে, অনেক রাত হয়ে গেছে। তো আর বেশি দেরি করব না, আর তোমাদেরকে লাস্ট কথা যেটা বলার ছিল সেটা বলে দেব। তো এখনই টাটা করে দিলাম তোমাদেরকে। তো আজকের এই ভিডিওতে আমার ছেলের নাম বলবো বলেছিলাম। তো আমার ছেলের জন্ম হচ্ছে 5ই জুন, আর বাংলা তারিখ হচ্ছে 22শে জ্যৈষ্ঠ, রাত 10টা 35 মিনিটে, পুরো 10টা 35 বাজে তখন। তো আমাদের যিনি গুরুদেব আছেন সেই গুরুদেবকে ফোন করে জিজ্ঞেস করা হয় 10টা 35-এ জন্ম হয়েছে। তো ওর হচ্ছে বৃষ রাশি, আবার কী সব কী তিথি ছিল, কী নক্ষত্র ছিল সেগুলো বলেছে। একটা খাতাতে আমাদের লেখা আছে, পঞ্জিকাতে দাগ দেওয়া আছে। তো সেই অনুযায়ী আমার ছেলের বৃষ রাশি হয়েছে। বৃষ রাশি যেহেতু হয়েছে, তো ব দিয়ে বা হর্ষৌ দিয়ে নাম রাখতে বলা হয়েছিল। তো সেই কারণে বেছে বেছে খুঁজে দুটো নাম পছন্দ হয়েছিল, হর্ষৌ দিয়ে একটা আর ব দিয়ে একটা। তো তারপর সবার মতামত নিয়ে তখন ব দিয়েই রাখা হয়। ব দিয়ে বিভান নাম রাখা হয়েছে আমার ছেলের। ভালো নাম বিভান। আর বিভানের অর্থ হচ্ছে কি প্রাণবন্ত, কৃষ্ণের আর এক নাম, এরকম একটা কী সব আছে অর্থ। তো বিভান ভালো নাম। আর হচ্ছে তান্না বলে বাড়িতে সবাই ডাকবে, তো ডাকনাম হচ্ছে তান্না। তোমাদের কেমন লাগলো আমার ছেলের নামটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কি বলবো, সবাই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার, এটাই। আমার ছেলের নামটা তোমাদের জানি না কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে সবাই জানাবে কমেন্টে যে না ভালো লেগেছে নামটা।